আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কিছুটা আর্কিটেকচার লেভেলের ভিডিও হবে, যেখানে আমরা আহ, আমাদের যে চ্যাটিং অ্যাপসটা ক্রিয়েট করতেছি এটা আসলে কিসের উপরে বেস করে হবে, মানে ধরেন মেসেজিং যে ব্যাপারটা আছে এবং চ্যাটিং এর যে ব্যাপারটা আছে এইটা উপরে ডিপেন্ড করে আমরা আহ, যে বেসমেন্টটা সাজাবো তার উপরে মূলত এই ভিডিওটা হবে। আচ্ছা, সো আমরা আমাদের ইতে যদি একটা যে কোনো একটা অন্য বাইরের একটা মেসেজিং সিস্টেম নিয়ে আসছি, এটা জাস্ট একটা মেসেঞ্জার, জাস্ট এমনি সার্চ দিছি, ওইখানে অনেকগুলো ছবি পাওয়া গেছে, ওইখান থেকে একটা ছবি আমরা নিয়ে আসছি, একটু বোঝার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি ঘটে। যদি আমরা আমাদের আর্কিটেকচারটা আসি, এখানে যদি আমরা লগ ইন করি, এটা সম্ভবত রেন্ডার হয় নাই, সাকসেসফুলি ডান, তাহলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইখানে যদি দেখি আমাদের এই এই সাইডে আমরা উপরের পার্টটা শেষ, আমরা নিচের পার্টটা নিয়ে কাজ করব। এইখানে হইলো আমরা যাদের সাথে আমরা চ্যাটিং করতে চাই ওই অংশগুলো এখানে থাকবে, এবং এই জায়গায় থাকবে হইলো মেসেজগুলো প্রিভিয়াস, এবং এই নিচে দিয়ে আমাদের থাকবে হচ্ছে যে আমরা যা লিখবো বা যেটা আমরা টাইপ করব ওই পার্টটা। এটা অনেকটা এইরকমই একটা ডিজাইন আমরা চিন্তা করব, কিন্তু হুবহু সেম না, জাস্ট মডেলটা সেম। যে এরকম একটা, এই যে লেফট সাইডে যেটা বলতেছিলাম, যে এখানে হলো আমাদের যাদের সাথে আমরা চ্যাটিং গুলো হয়েছে সেই চ্যাটিং গুলো, এবং নতুন যদি কোনো মেসেজ আসে সেটা এখানে শো করবে, এবং যদি কোনো ইন্ডিভিজুয়াল কোথাও ক্লিক করি তো সেই ক্ষেত্রে হয়েছে তার সাথে যে চ্যাটিং গুলো হয়েছে আমাদের সেই ডিটেলসটা এখানে আমাদের দেখা যাবে। এবং উপরের যে হেডারটা যেমন আছে আমাদের এইখানে, উপরের হেডারটা আমাদের এরকমই থাকবে। আচ্ছা, সো এইখানে আসলে কয়েকটা ব্যাপার নিয়ে আমরা কাজ করব। আমরা আহ, প্রথমে ইন্টারফেসটা লিখে ফেলি, দেন ইন্টারফেস অনুযায়ী আমাদের বাকি, আচ্ছা এই 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 ভিডিওর মধ্যে আমরা ইন্টারফেসটাও করে ফেলবো এবং একই সাথে আমরা মডেলটাও ক্রিয়েট করে ফেলবো যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমাদের একটা ইন্টারফেস অলরেডি করা আছে, সো আমরা ইউজার ইন্টারফেস করছিলাম, আমরা সেম ভাবে আহ, ধরেন আমাদের যেই মেসেজের যে ইন্টারফেসটা আমরা সেটাও বানায় ফেলি। সো আমরা এখানে বলি মেসেজ ইন্টারফেস ডট টিএস, এটা দিয়ে আমরা মেসেজের ইন্টারফেসটা বানাই ফেলবো, এবং একই সাথে আমাদের মেসেজ করতে হইলে তো আমাদের কোনো একটা চ্যাটের অন্তর্ভুক্ত হইতে হবে, তাইলে আমরা এখানে লিখে দিলাম যে চ্যাট ইন্টারফেস ডট টিএস। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট ধরেন ইন্টারফেস, ইন্টারফেসের নাম হচ্ছে আমাদের চ্যাট। আচ্ছা, আমরা সম্ভবত এইখানে একটা টাইপ দিছিলাম, এই স্টাইলটা ফলো করি, যেমন ইউজারের ক্ষেত্রে আমরা দিছিলাম যে ইউজার টাইপ, আমরা তাইলে এখানে চ্যাটিং এর ক্ষেত্রে দিব চ্যাট টাইপ, চ্যাট টাইপ। এবং আমাদের ভিতরে কিছু জিনিস থাকবে, আহ, এই তো। আর একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যে সেম ভাবে আমরা মেসেজেরটাও বানায় ফেলি। সো এক্সপোর্ট ইন্টারফেস, অ্যান্ড আমরা এখানে বলবো যে এর নাম হচ্ছে মেসেজ টাইপ। কিছু সাজেশন দিচ্ছে আমাদেরকে, আচ্ছা ঠিক আছে, এরকম দুই চারটা জিনিস থাকুক, এইখানে কিছু সাজেশন যদি দেয় আমরা সেটা অ্যাপ্লাই করে ফেলি। সম্ভবত এটা কেটে দিলে সাজেশন দিবে। আচ্ছা, কিছু সাজেশন দিচ্ছে আমাদেরকে, আমরা সাজেশনটা আপাতত নিলাম, বাট এগুলি আসলে এইভাবে রাখা যাবে না, ইন্টারফেস বানান ভুল। আচ্ছা, সো আমরা আহ, প্রথমে আগে এই যে চ্যাটের যেটা আছে এটা বানায় ফেলি। আর ইন্টারফেসের মধ্যে আমাদের কি কি থাকবে এইখানে, মেসেঞ্জারের মধ্যে যদি বলি আমাদের একটা আন্ডারস্কোর আইডি থাকবে আমাদের। আহ, আচ্ছা, এখানে একটা জিনিস দেই আমরা, সেটা হচ্ছে যে এইটা, এই মেসেজটা নিশ্চয়ই কোনো না কোনো কি বলে যে চ্যাটিং এর অংশ, তাইলে আমরা এখানে বলতে পারি যে চ্যাট আইডি বা, আচ্ছা আমরা চ্যাটই দিয়ে দিই, চ্যাট
এটা দিয়ে আসলে আমরা বুঝাবো যে চ্যাট আইডি যে ব্যাপারটা ওইটা, এইটা কোন টাইপের হবে, এটা হবে হুবহু এই যে চ্যাট টাইপের, মানে ইন্টারফেসের মধ্যেই আমরা পুরো চ্যাটটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে ইম্পোর্ট করে নেই এখান থেকে, মানে মেসেজ টাইপের মধ্যে আমরা চ্যাটের টাকেও দিয়ে দিলাম যে চ্যাট, এটা এই নির্দিষ্ট পার্টিকুলার চ্যাটের অংশ। আচ্ছা এইটা বলতে আসলে কি বোঝাচ্ছি আমি, এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন। ধরেন এইখানে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, রাইট? এই গ্রুপের মধ্যে তো অনেকগুলা মেসেজ থাকবে, এই যে একটা মেসেজ, এই যে একটা মেসেজ, এই যে একটা মেসেজ, এই যে একটা মেসেজ, এখানে অনেকগুলা মেসেজ আছে, আবার এই যে একটা ছবিও দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই প্রত্যেকটা মেসেজ আসলে এই যে পুরা যে চ্যাটিং যে সিস্টেমটা আছে এই চ্যাটের অংশ, তাইলে আমি যদি এইভাবে চিন্তা করতে পারি এখানে যে যে ট্রিউ যেটা আছে এইটা যদি আমি একটা চ্যাটের কথা বলি যে এইটা একটা আমাদের চ্যাটিং বক্স, এই বক্সের একটা অংশ হইছে ইন্ডিভিজুয়াল এই মেসেজটা। তার মানে কি, তার মানে আমাদের প্রত্যেকটা মেসেজের সাথে আমাদের এই চ্যাটের একটা আইডি দিয়ে দিতে হবে, অথবা আমরা এই চ্যাটটা এখানে দিয়ে দিব যে এইটা আসলে এই চ্যাটের পার্ট। ইন্ডিভিজুয়াল যদি প্রত্যেকের একজন একজন কথা বলি তাহলে সেটার ক্ষেত্রেও সেম। ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই নির্দিষ্ট মানুষটাও তো আসলে আমার সাথে চ্যাটিং যেহেতু করছে, সো তার তিনি একটা চ্যাটিং এর অংশ, এবং তার যে প্রত্যেকটা মেসেজ, এই মেসেজ গুলা হইছে আমাদের যে রুট যে চ্যাটটা আছে সেই চ্যাটিং এর একটা করে অংশ। জানি না ঠিকভাবে বুঝাইতে পারছি কিনা, একটু আরেকবার যদি বলি, আহ, এই পুরো বক্সটা হইছে একটা চ্যাট, ঠিক আছে? আর এই যে প্রত্যেকটা এক একটা দেখতেছেন এইটা, এইটা হইছে এক একটা মেসেজ, মানে আমাদের এক একটা মেসেজ হইছে এক একটা চ্যাটের অংশ। ক্লিয়ার? আবার যদি উল্টাভাবে চিন্তা করি সেটা হইছে যে একটা বড় চ্যাট, ওই বড় চ্যাটের মধ্যে অনেকগুলা মেসেজ আছে। এটা মানে যদি ইন্টারফেস এবং মডেল ক্রিয়েট করি তখন হয়তো আরো বেশি ক্লিয়ার হবেন। আর যদি না বুঝে থাকেন আরেকবার একটু ভিডিওটা একটু টেনে দেখে নিয়ে, তারপরে যদি কেউ না বুঝেন এই ভিডিওর ইতে কমেন্ট করে দিয়েন, আমি আরেকটা প্রয়োজনে ভিডিও করে ফেলবো শুধুমাত্র এইটার জন্য। আচ্ছা ওকে, সো আমরা ধরেন ইন্টারফেস একটা বানাচ্ছি এরকম, এরপরে নিশ্চয়ই এই যে প্রত্যেকটা যে মেসেজ আছে এই মেসেজের একজন করে আমার কি থাকবে, সেন্ডার থাকবে, তাই না? কারণ কেউ না কেউ তো আসলে মেসেজটা পাঠাইছে, তো আমরা একটা সেন্ডার দিতে পারি। আচ্ছা রিসিভার আইডিটা আমরা আসলে এইভাবে দিব না, এখানে একটা ঘটনা আছে, এটা আপাতত বাদ দিয়ে দিলাম। এরপরে এই যে মেসেজটা, এই মেসেজটা আমরা একটা কাজ করি, আমরা এখানে টেক্সট আর এর ভিতরে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এইভাবে না দিই, আমরা টেক্সট দিই এখানে, যে কোনো একজন সেন্ডার কোনো একটা টেক্সট পাঠাইছে, এইটা আসলে একটা অপশনাল দিব। কেন বলতেছি রিজন, কারণ সে আসলে চাইলে শুধু না, কিন্তু সে চাইলে ইমেজও পাঠাইতে পারে, শুধু টেক্সট না। সো আমরা যদি বলি যে ও আসলে ইমেজ পাঠাইছে, তো সেই ক্ষেত্রে ইমেজটাকে আমরা আসলে স্ট্রিং হিসেবেই দিব। ওকে, এইটা অপশনাল। আচ্ছা এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে ওইখানে যেটা রিসিভার ছিল আমরা এখানে দিব সেটাকে হচ্ছে রিড বাই, কারণ আমরা একটা গ্রুপ চ্যাটও জানি হয় সেইটাও করতে চাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে ভাই রিড বাইটা হবে আমাদের কে কে রিড করছে সেই মানুষগুলোর ডিটেলস। আচ্ছা সেটা আমরা কিভাবে পাবো, সেটা কিন্তু আমরা জানি অলরেডি, আমাদের যে ইউজার যারা আছে এখানে যেটা বানাইছিলাম আমরা, এই যে ইউজার, এই ইউজার টাইপটাই কিন্তু হবে আমাদের এই ইন্ডিভিজুয়াল রিড বাই, রাইট? কারণ এরাই তো আসলে রিড করবে, এবং এখানে ওরা একটা অ্যারে হিসেবে থাকবে। এই যে গেল প্রথমে হয়েছে যে ওরা, এরপরে হয়েছে এই যে, সেটাকে নিয়ে আসি, যদি সিঙ্গেল চ্যাট হইতো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে শেষ করে ফেলতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু গ্রুপ চ্যাট, সো আমরা অ্যারে হিসেবে দিব যে ভাই এরা এই মেসেজটা পড়ছে। ওকে, আর যদি মনে করেন যে একজন হয় তাহলে একজন থাকবে, শেষ। এরপরে ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। আচ্ছা এগুলি আসলে মূলত এই জিনিসগুলো আসলে থাকে হইছে ডেট আকারে, হ্যাঁ, কিন্তু আমরা এখন ডেট আকারে দিচ্ছি না, আমরা জাস্ট স্ট্রিং আকারেই দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আমরা এগুলো হয়তো পরবর্তীতে, মনে হয় না এটার উপরে এই
প্রজেক্টের উপরে সমস্যা হবে, কারণ ওই রকম মনে হয় না তেমন কোনো সার্চিং এর ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তারপর আমরা জাস্ট হলো আপাতত স্ট্রিং হিসেবে দিয়ে দিচ্ছি, যদি আমাদের প্রজেক্টের প্রয়োজনে যদি মনে হয় আমরা তখন চেঞ্জ করে ফেলবো। আহ, এই তো মোটামুটি। আর মনে হয় না তেমন কিছু লাগবে। তারপরে যদি আমরা প্রজেক্টের সামনের দিকে আগাবো, যদি কখনো কোনো দরকার হয় আমরা এখানে হয়তো ছোটখাটো কোনো একটা চেঞ্জ করব, বাট মানে খুব বড় কিছু করব না। আচ্ছা, এরপরে আমরা যদি চ্যাটিং এর ইন্টারফেসটায় চলে যাই, সেই ক্ষেত্রে আমাদের আচ্ছা ফার্স্টে হইলো দিছে যে একটা আন্ডারস্কোর আইডি, যেটা সেটা তো আমাদের ডেফিনেটলি লাগবেই। এটা থাকুক আপাতত স্ট্রিং হিসেবে। আচ্ছা, এইটাও আসলে স্ট্রিং হিসেবে থাকে না, এই জিনিসটা হইলো থাকে হইছে যে আপনার অবজেক্ট অনুযায়ী। তাইলে এইটারে আসলে আনে কিভাবে, এটারে আনে হইছে এইভাবে, ধরেন আমি যদি টাইপসটাকে নিয়ে আসি, মঙ্গোসের থেকে যদি আমি টাইপসটাকে নিয়ে আসি ডট, এটার মধ্যে দেখবেন যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে অবজেক্ট আইডি। এইটাই আসলে সেই ভাই আন্ডারস্কোর আইডির যে ব্যাপারটা, ওইটা হইছে এইটা। এটা কি হচ্ছে, মঙ্গোসের লোডিং দিচ্ছে। চলে যাবে মানে প্রবলেম, এই যে এখন চলে গেছে। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে সেটা হয়েছে এই যে টাইপসটা, এটা আসলে হইলো অরিজিনালে এই মঙ্গোসের যে টাইপসটা তার অবজেক্ট আইডি হিসেবে আসে, বাট আমরা এখন এখানে কোনো প্রকার কি বলে যে ভেজালে যাব না, যেই কারণে আমরা আপাতত স্ট্রিং দিয়ে রাখতেছি। ওকে, আচ্ছা, এরপরে আসেন আপনি আহ, নিশ্চয়ই এই প্রত্যেকটা চ্যাটের একটা করে ই থাকবে, আহ, কি বলে এটারে, আহ, এগুলি আমার লাগবে না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আইডি, এবং আমরা বলতে পারি যে এই চ্যাটের অন্তর্ভুক্ত আসলে কে কে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মেম্বার্স বা হইছে ইউজার্সই বলি, ইউজার্স, যে এরা আসলে এই চ্যাটের অংশ। তাহলে এখানে ইউজার্সটা কে, আসলে ইউজার্সটা হইছে ইউজার টাইপ। আমরা এটাকে নিয়ে আসি এবং একটা অ্যারে হিসেবে দিয়ে দিলাম, যাতে আমাদের এই যে ইউজার যারা আছে এরা ওই ইসের অংশ হিসেবে থাকে। ইউজার্স, বানান তো ঠিকই আছে, কি সমস্যা, ইন্টারফেস আকারেই তো আনছি। ইউএসইআরএস, ইউজার্স টাইপ, প্রবলেম তো দেখতেছি না। আচ্ছা, কন্টিনিউ করি, পরে দেখতেছি। এরপরে হইলো যে এইটা আসলে কেউ না কেউ তো বানাইছে, তাই না? তাইলে তার একটা জিনিস থাকার কথা, সেটা হচ্ছে যে আচ্ছা এটা কেন, ও আচ্ছা এইখানে এই যে ডবল আছে, এর জন্যই। একটা কাজ করি, আমরা এগুলো আসলে কেটে দেই, কারণ আচ্ছা না, এগুলো লাগবে, গ্রুপ অ্যাডমিনকে সেটা লাগবে। আর মনে হয় কোনোটা রিপিটেড নাই, ইজ গ্রুপ চ্যাট এটা লাগবে, লাস্ট মেসেজ। আচ্ছা, আর মনে হয় কোনোটা রিপিট নাই, এইটাই মনে হয় রিপিটেড। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে এখানে আসলে এই গ্রুপটা ক্রিয়েট করছে কে, তাইলে হচ্ছে আমরা দিই যে আহ, এইভাবে দিই যে ক্রিয়েটেড বাই, মানে হলো গ্রুপটা আসলে কে বানাইছে, নিশ্চয়ই কোনো না কোনো একজন ইউজার বানাইছে। সো এরও আমরা ইনফরমেশনটা এখানে এইভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা আর দিতে পারি যে আহ, এখানে লাস্ট মেসেজ কি আসছে। কারণ হইছে এখানে যদি একটু খেয়াল করেন, এই যে ছবিটার দিকে যদি আমি দেখি, এই জায়গায় অলওয়েজ দেখবেন যে এই যে লাস্ট মেসেজটা শো করতেছে, ঠিক আছে, মানে এইখানে যে মেসেজটা আসছে। আচ্ছা, এটা হইলো এরা মনে হয় গ্রাফিক্স দিয়ে করছে, যেই কারণে আসে নাই। সো এইখানে হইলো মূলত যে এই গ্রুপ বা এই চ্যাটের যে লাস্ট যে মেসেজটা সেটাই শো করে। সো আমাদের লাস্ট মেসেজটা দরকার। আমরা এখানে নিয়ে নিলাম, মনে করেন এই যে লাস্ট মেসেজ, এটা যেটা দিচ্ছে, আচ্ছা থাকুক লাস্ট মেসেজ, আমাদের লাস্ট মেসেজটা থাকুক হইলো আচ্ছা এইখানে লাস্ট মেসেজটা এটা কিন্তু একটা এইভাবে থাকবে না, স্ট্রিং আকারে থাকবে না, এটা থাকবে কি, এটা থাকবে হচ্ছে আমাদের মেসেজ টাইপ। সো আমরা মেসেজ টাইপ এটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসি। ওকে, সো এই লাস্ট মেসেজটা একটা মেসেজ টাইপের অংশ। এরপরে হয়েছে আমরা চিন্তা করবো যে এটা আসলে এখন গ্রুপ চ্যাট কিনা। যদি গ্রুপ চ্যাট হয় তাইলে আমাদের কিছু স্পেশাল জিনিস থাকবে, সেটা হলো যে ইজ গ্রুপ চ্যাট, এটা কি আসলে গ্রুপ চ্যাট, এইটা আসলে বুলিয়ান আকারে থাকবে, ট্রু অথবা ফলস আকারে। ওকে,
যদি এটা গ্রুপ চ্যাট হয় তাইলে কিন্তু বাকি কি আরো কিছু ব্যাপার লাগবে। সেটার মধ্যে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা যদি একটা গ্রুপ চ্যাট হয় তাহলে আমাদের গ্রুপের নিশ্চয়ই একটা নাম লাগবে, তাই না? তো আমরা ফার্স্টে দিয়ে দিলাম গ্রুপ নেম, এটাকে দিছি অপশনাল হিসেবে। যদি কারণ কি, কারণ হচ্ছে যে ভাই যদি এইটা ট্রু হয়, মানে এই যে ইজ গ্রুপ চ্যাটটা যদি আমার ট্রু হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই গ্রুপ নেম থাকবে, নাহলে কিন্তু গ্রুপ নেম থাকবে না। এরপরে আমাদের এইখানে এই গ্রুপের একটা কি থাকতে পারে, প্রোফাইল পিকচার থাকতে পারে। সো আমরা দিতে পারি যে গ্রুপ, আচ্ছা এটা গ্রুপ ইমেজ দেওয়া যায়, বা আমরা ডাইরেক্টলি গ্রুপ প্রোফাইল পিকচার দিতে পারি। গ্রুপ প্রোফাইল পিকচার এটা অপশনাল, কারণ যদি গ্রুপ চ্যাট হয় সেই ক্ষেত্রেই এটা আসবে। এরপরে আমরা আর কি দিতে পারি, এখানে বলতে পারি যে গ্রুপের যদি কোনো একটা ডেসক্রিপশন থাকে, বা আমরা এটা দিতে পারি যে গ্রুপ বায়ো। গ্রুপ বায়ো এর পাশাপাশি আমরা দিতে পারি যে আচ্ছা গ্রুপ বায়ো যেটা, এটাই আমাদের গ্রুপ সেই ডেসক্রিপশন। এরপরে আমরা দিতে পারি হচ্ছে যে গ্রুপ অ্যাডমিন। ঠিক আছে, এখানে গ্রুপ অ্যাডমিন মাল্টিপল অ্যাডমিন হইতে পারে একটা গ্রুপে। সো আমরা এটা আসলে ইউজার্স টাইপের নিব, কি হলো। আচ্ছা এটাকে আমরা এই যে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড থাকুক নিচে, স্ট্রিং হিসেবে আছে, ওরা স্ট্রিং হিসেবেই থাকুক। আর কি কিছু লাগবে? আর হইছে এভাবে যদি আচ্ছা গ্রুপ অ্যাডমিন এটাও অপশনাল হবে, কারণ হচ্ছে যে গ্রুপ চ্যাট হইলেই তো এই ঘটনাগুলো ঘটবে, এছাড়া তো ঘটবে না এটা। এরপরে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটা জিনিস, আমরা যদি এই মেসেজগুলো দেখি, এখানে দেখবেন যে এর মেসেজ আসছে কিন্তু এটা আমি এখনো সিন করি নাই, রাইট? আবার এর মেসেজ আসছে, এটা সিন করি না, এর মেসেজ আসছে সিন করি না, এবং সে কিন্তু আসলে মাল্টিপল মেসেজও দিতে পারে। সো এইখানে জানি ওই লেখাটা আসে যে একটা মেসেজ পড়ি নাই, দুইটা মেসেজ পড়ি নাই, তিনটা মেসেজ পড়ি নাই, মানে যে এখানে ধরেন আসছে যে থ্রি, মানে দুইটার বেশি যদি হয় তাহলে আসলে থ্রি। এরপর মনে করেন যে আসলো ফোর, ফাইভ, যে পাঁচটা মেসেজ আমি আসলে পড়ি না, এর মধ্যে পাঁচটা মেসেজ, পাঁচটা আনরিড মেসেজ আছে, এরকম একটা ব্যাপার চাই আমি। তো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, এটা আসলে সবার জন্য, গ্রুপ মেসেজ হোক বা ইসের মেসেজের জন্য হোক। আমি দিতে পারি যে ভাই আনরিড কাউন্টস, আনরিড কাউন্টস। আচ্ছা যদি এটা সিঙ্গেল চ্যাট হইতো তাইলে আমি আনরিড কাউন্টসটাকে নাম্বার দিতে পারতাম, কিন্তু ঘটনা কিন্তু আসলে এরকম না। ঘটনা হয়েছে যে ধরেন এটা যদি একটা গ্রুপ চ্যাট হয়, সেই ক্ষেত্রে ধরেন পাঁচজন মেম্বার আছে, পাঁচজন মেম্বারের মধ্যে তিনজন মেম্বার মনে করেন যে একটা পড়ছে, মেসেজটা পড়ছে, আর দুইজন মেম্বার পড়ে নাই, বা দুইজন মেম্বার মনে করেন যে লং টাইম পরে আসছে, তাইলে ওই দুইজনের কে কিন্তু আমাদের দেখাইতে হবে একরকম, আবার এই যে তিনজন আছে তাদেরকে দেখাইতে হবে অন্যরকম। তার মানে এটা ডিপেন্ডস অন কি করবে যে আহ, একটা অবজেক্ট আকারে হবে যে এই মানুষটা মেসেজ পড়ছে, এই মানুষটা মেসেজ পড়ে না, এই মানুষটা মেসেজ পড়ছে, এরকম একটা ব্যাপার আসবে। তাহলে মানে এই মানুষটার তিনটা মেসেজ বাকি পড়া, এই মানুষটার চারটা মেসেজ পড়া বাকি, এই মানুষটার একটা মেসেজও বাকি পড়া নাই। তো এরকম একটা ব্যাপার আসবে, তাহলে এইটাকে আমরা আসলে অবজেক্ট আকারে বলতে পারি। আচ্ছা অবজেক্ট না দিয়ে আমরা আপাতত এটাকে এনি দিয়ে দেই, যে মানে সে আসলে সবার জন্য ই করুক। এনিটাকে মনে হয় একটা ই করা লাগবে এন্টার ফাইলের জন্য। এগুলো আপনাদের আসবে না, কারণ মানে আমি আসলে ওই যে এনি কোথাও ইউজ করি না। সো তারপরও হইছে যে আহ, যদি ওই যে কি বলে ইন্ডাস্ট্রি লেভেলে ওইভাবে এনিটা ইউজ করা হয় না। সো জানি ভুলে যদি কোথাও এনি ইউজ করে ফেলি, সেই ক্ষেত্রে জানি ও আমাকে একটা কি বলে, হ্যাঁ, একটা এরর জানি আমারে শো করে। এর জন্য আমারটা এইভাবে কাস্টমাইজ করা। এগুলো আসলে লাগবে না আপনাদের, জাস্ট আমি যেহেতু ওই যে এনভায়রনমেন্ট চেঞ্জ করি নাই, সো ওই সেমিতেই ইউজ করতেছে। এইগুলা এইটা এগুলো হয়তো আপনাদের লাগবে না, আপনার জাস্ট এনে দিলেই হয়ে যাবে। আর যদি আপনাদের নিজেদের করা থাকে তাহলে তো হইলই। আচ্ছা আমি সেভ করে ফেললাম। এইটা ছিল মূলত হইছে আমাদের যেই কি বলে যে চ্যাট টাইপের যেই ইন্টারফেসটা সেইটা। আমরা এইখান থেকে চাইলে এইবার মডেলটা ক্রিয়েট করে ফেলি। ইন্টারফেস যেহেতু বানানো শেষ, আমরা তাহলে মডেল ক্রিয়েট করে ফেলি। সেম ভাবে আমাদের এখানে যে এখানে যেটা আছে যে ইউজার মডেল, একদম আমরা সেম টু সেম এখানে বানায় ফেলবো যে আমাদের কি বলে যে চ্যাট মডেল, এবং হইছে আমাদের মেসেজ মডেল। ভিডিও কি বেশি বড় হচ্ছে? 19 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বানাইতে হয়তো 30 মিনিটের মতো হয়তো লাগতে পারে।
হোক একটু বড়, কারণ একটা ভিডিওর মধ্যেই জানি আপনি পুরো বেসমেন্টটা পেয়ে যান, এই কারণে এটা বানাই দিচ্ছি। সো আমরা একটা চ্যাট মডেল ডট টিএস, এরপরে আমরা আরেকটা বানাবো, তার নাম হচ্ছে মেসেজ মডেল ডট টিএস। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চ্যাটিং এর যে মডেলটা সেটা বানাই ফেলি। আচ্ছা এইখানে আমরা একটু বেসমেন্ট নিয়ে কাজ করব। ধরেন শুধু এইটার ক্ষেত্রে না, যে কোনো মডেল আমরা আসলে কিভাবে বানাবো সেই জিনিসটা আমরা এখন দেখা ফেলবো। আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা আগে এর স্কিমাটার একটা নাম দিব, কারণ মডেল বানাইতে হইলে আমাদের আসলে আগে স্কিমা লাগবে। স্কিমাটা কি আসলে মডেলের মধ্যে পাস করা লাগে। সো আমাদের মডেল বানাইতে হইলে আগে স্কিমা লাগবে, আমরা সেই জিনিসটা করে ফেলি। কনস্ট্যান্ট আমি একটা নাম দেই স্কিমা। সো এটা যেহেতু চ্যাটিং অ্যাপস, সো আমরা নাম দিলাম ধরেন চ্যাট, সরি এটা যেহেতু চ্যাট মডেল আমরা নাম দিলাম চ্যাট স্কিমা। আচ্ছা চ্যাট স্কিমা, এই চ্যাট স্কিমাটা আসলে আমরা কিভাবে বানাবো, আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ লেখে আমরা স্কিমাটাকে নিয়ে আসব। আমরা স্কিমাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসব। এটা হচ্ছে মঙ্গোজের স্কিমা। স্কিম আসতেছে না কেন? আচ্ছা আসছে। আসার পরে আমরা কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলবো, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলবো, একটা কমা দিয়ে দিয়ে দিবেন আরেকটা, এবং এটার মধ্যে আপনি এই যে টাইম স্ট্যাম্পটা ট্রু করে দিবেন। ঠিক আছে, এটা হলো মেইন ব্যাপার। আচ্ছা অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে এইটাকে নাই না, তারা আসলে মঙ্গোসকে ইম্পোর্ট করে, দেন মঙ্গোসকে বারবার মাল্টিপল টাইম ডট দিয়ে ব্যবহার করে। আপনি চাইলে এভাবেও করতে পারেন অথবা মঙ্গোজও করতে পারেন, ইচ্ছা আমি একটু দেখাই দিই কিভাবে করতে হয়। জাস্ট অনেকে কি করে এইভাবে নাই না, আহ, এখানে লেখে মনে করেন যে ইম্পোর্ট মঙ্গোস, ইম্পোর্ট মঙ্গোস ফ্রম মঙ্গোস, ঠিক আছে, এইভাবে আই না, দেন এই মঙ্গোসটাকে তারা ইউজ করে। মঙ্গোস পরে ডট দিয়ে মঙ্গোসের পেটের মধ্যে যা আছে সেটাকে ইউজ করে। জিনিসটা সেমই, তারা জাস্ট ডাইরেক্ট মঙ্গোসটা নিয়ে আসে, দেন মঙ্গোসের পেটের মধ্যে থেকে যা ইউজ করে। বাট আমি মানে সাধারণত এইভাবে করি না, আর চাইলে আপনারা করতে পারেন। আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে এইভাবেই ডাইরেক্টলি মঙ্গোসটা নিয়ে আসি, যেখানে যেটা দরকার সেখানে ডাইরেক্টলি সেটা নিয়ে আসি। আপনারা চাইলে একটাই ইম্পোর্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সো এটা গেল, আমি আনলাম স্কিমাটা। আচ্ছা এটার মধ্যে আরেকটা জিনিস, মানে যেটারে বলে যে ফরস, আচ্ছা ভার্সন কি আসলে দরকার নাই, আপনি একটা কাজ করবেন, এটা আসলে অপশনাল একটা ব্যাপার, তারপরও আমার কাছে মনে হয় যে এটা আসলে দিয়ে দেওয়া উচিত যদি আমরা কেউ কখনো ভার্চুয়ালস ইউজ করি সেই ক্ষেত্রে। ভার্চুয়ালস কি একটু সার্চ দিয়েন তাইলে বুঝতে পারবেন। টু জেসন যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই যে ভার্চুয়ালসকে ট্রু করে দিব, সমস্যা নাই। এটা মানে ও আননোন ওয়ার্ড হিসেবে ধরতেছে, এর জন্য এরকম করতেছে। আমরা একটা কাজ করতে পারি, এইটা আসলে কোনো ভুল না, নামটা আসলে বানানো এইটাই। সো আমরা চাইলে এটাকে কপি করে আমাদের যেই ইউজার মডেলের মধ্যে এটা আছে কিনা জানি না, না থাকলে আমরা দিয়ে দেই, নাই এখানে। সো আমরা এইটাকে আসলে দিয়ে দেই। এটাকে দিয়ে দিলে আপনার বেশ কিছু সুযোগ সুবিধা আছে, সেটা হলো যে ধরেন আপনার কখনো এরকম কিছু দরকার যে ধরেন কি বলবো, কোনো একজন নির্দিষ্ট মানুষের ধরেন ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে, ঠিক আছে, আপনি ফুল নেম বের করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি একটা ফাংশন লিখে পরবর্তীতে এভাবে বানাইতে পারেন যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম প্লাস করে দিতে পারেন। ওই টাইপের জিনিসগুলো করতে গেলে এটা লাগে। সো এটা আসলে দিয়ে দিবেন। আমি এখানে হইলো যে ওই যে একটা বেসমেন্ট টাইপের জিনিস বানাচ্ছি, তো যে কারণে এটাও দেখাই দিলাম। আহ, এরপরে এটার মধ্যে আপনি ওই যে আপনার যেই ইন্টারফেস অনুযায়ী এগুলি লেখার চেষ্টা করবেন, তাইলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা সো আমরা এইটা একটু পরে করি, ভিতরের কাজটা, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা আমরা একটু পরে করি। আমরা কিভাবে মডেলটা বানাই সেটাও একটু দেখায় ফেলি।
আচ্ছা, মডেলটা বানাইতে হইলে আপনি যেটা করবেন আরেকটা নিবেন, কনস্ট্যান্ট। ধরেন আপনি এটার নাম দিবেন চ্যাট, এখানে মনে হয় এরকমই নাম দেওয়া হয়েছিল, বা চ্যাট মডেল টাইপের কিছু। আচ্ছা দেখেন, এখানে ইউজার হিসেবে কনস্ট্যান্ট হিসেবে এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে এইভাবেই দিই। আমরা এটাকে চ্যাট মডেল না দিয়ে দিলাম যে শুধু চ্যাট। ঠিক আছে। আচ্ছা, এক্সপোর্ট চাইলে এখান থেকে করতে পারি, পরের লাইনেও করতে পারেন, সমস্যা নেই। বাট দরকারটা কি, এক্সপোর্ট চ্যাট ইকুয়ালস টু হবে আপনি এখান থেকে মডেলটা নিয়ে নেবেন। ঠিক আছে। সো এই যে মঙ্গোজ ডট মডেল এইভাবেও নিতে পারেন, অথবা ডাইরেক্টলি মডেলটাকেও দিয়ে দিতে পারেন। এইভাবে যদি বলি আমি যে এই যে মঙ্গোজটাকে ইম্পোর্ট করতে পারেন, অথবা এই পার্ট বাদ দিয়ে আপনি ডাইরেক্টলি মডেলটাকেও ইম্পোর্ট করে নিতে পারেন মঙ্গোজ থেকে। এই যে মডেল, আপনি ডাইরেক্টলি এটাকে ইম্পোর্ট করে নিতে পারেন, যেমন ভাবে আপনি যে স্কিমাটাকে নিছেন, এই যে স্কিমাটাকে যেভাবে নিছেন আপনি এই মডেলটাকেও সেম ভাবে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে জিনিসটা আসলে সেম। এই হইল আপনার মডেল। এটা কি আসলে খুব বেশি কঠিন? আমার কাছে মনে হয় না। যে জাস্ট কি করবেন, আপনি একটা স্কিমা বানাবেন ভাই, ওই স্কিমার মধ্যে স্কিমার ডিটেলসটা থাকবে, এবং হইছে আপনি এক্সপোর্ট করে নেবেন, এইটাই হইছে মডেল। এই জিনিসটা নিয়েই হইছে এত কাহিনী। এইটার উপরেই আসলে ডিপেন্ড করবে আপনার মঙ্গো ডিবি যে আছে সেইটাকে আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেই জিনিসটা। আর আপনার এই ইন্টারফেসটা কি ডিপেন্ড করবে আপনার লোকালি। আপনি চাইলে এই দুইটাকে একটা কম্বিনেশন করতে পারেন, সেটা এখানে আসলে বলে দিতে পারেন যে আপনি আহ, ধরেন এই চ্যাটিং সিস্টেমের জন্য যে চ্যাট নামে যে এটা বানাইছিলেন, সম্ভবত চ্যাট টাইপ নাম দিছিলেন, চ্যাট টাইপ আপনি চাইলে এইভাবে বলে দিতে পারেন। তখন কি হবে, মানে এটার টাইপটা আপনি বলে দিলেন স্পেসিফিক ভাবে, তখন কি হবে যে এটার মধ্যে ওই এখানে যে ইন্টারফেসের মধ্যে যা যা আছে, আপনার চ্যাটিং ইন্টারফেসের মধ্যে যা যা আছে এই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন। ওকে। আচ্ছা, ডিফল্ট হিসেবে আসলে এই আইডি আন্ডারস্কোর আইডিটা দিয়ে দেয়, আমরা তারপরও জাস্ট হলো নিলাম। আহ, এটা লাগে না খুব একটা। সো আমরা এটা যদি ইউজ করে ফেলি, এখান থেকে যদি লিখি, ও আসলে সম্ভবত ওইখানে যা যা আছে ওই জিনিসগুলো আমাদেরকে দেখা দিচ্ছে। আমরা চাইলে নিয়ে নিতে পারি ডাইরেক্ট। ওই সাজেশনগুলোই আমাদেরকে দিচ্ছে সে, যেটা আমরা ওইখানে ইউজ করছি। এইটা একটু মনে হয় কিছুটা চেঞ্জ টেঞ্জ আসতে পারে কিনা দেখি রেফারেন্স হিসেবে। আচ্ছা, একটু বুঝা বুঝা করি, হ্যাঁ, মানে কারণ যেহেতু হয়তো অনেকে নাও জানতে পারেন কিভাবে হয়েছে। আমরা এটাকে একটা কাজ করি, কমেন্ট করে দিই এটাকে, এখান থেকে এই পর্যন্ত এটাকে কমেন্ট করে দেই। আমরা জাস্ট এইখানে আমাদের মতো করে লিখি যে আসলে আমরা যেভাবে করতে চাই সেটা। আমরা কি বলছি, আমরা বলছি যে আমাদের এইটা হবে চ্যাটিং টাইপসের। তাহলে আমরা পাশাপাশি দুইটাই যদি খুলে ফেলি, ধরেন এইখানে যদি আমরা ইন্টারফেসটা নিয়ে আসি পাশ দিয়ে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। চ্যাটিং ইন্টারফেসটা এখানে নিয়ে আসলাম, এবং এইটার ভিতরে আমরা কাজটা করতে চাই, তাহলে আমরা একটু কাজ করি, যেহেতু দেখা যাচ্ছে না ঠিকভাবে, আমরা এটাকে ফুল করে ফেলি এবং এটাকে একটু কমায় দিই, যাতে আমরা এখান থেকে দেখা দেখা এখানে লিখতে পারি। ওকে, মানে জাস্ট সুবিধা করার জন্য। তাহলে আমরা প্রথমে কি পাইতেছি ভাই, আমরা যেটা বলতেছিলাম যে এটা আসলে আমাদের ডিফল্ট আকারে দিয়ে দেয়। তো আমরা ইউজার্স থেকে শুরু করি, এখানে কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে। সো এই ইউজার্স এর মধ্যে আসলে কি আছে, ইউজার্স এর মধ্যে, আচ্ছা আমাদের প্রথম কথা হলো যে এটার মধ্যে আসলে থাকে কি। এটা যেটা করবেন প্রথমেই হয়েছে যে এইটাকে দিয়ে একটা আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, যে এই ইউজার্স এর মধ্যে আসলে কি থাকে সেটাকে দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন আগে। পরে দিবেন আপনি টাইপসটাকে আলাদা দিবেন এবং রিকোয়ার্ডটাকে আলাদা দিবেন। ওরা যেভাবে দিছে আমরা এইভাবে ইউজ করব না, এটাকে আসলে ডিলিট করে দিই, আমার এটা দরকারই নাই, আমরা এইভাবে তো ইউজ করব না। সো ইউজার্স এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে ভাই এটা হলো ইউজার টাইপ। ঠিক আছে। সো এইটাকে আমাদের একটু আহ, ঠিকঠাক ভাবে করা লাগবে। সেটা কি হবে, এটা একটা নিশ্চয়ই টাইপ আছে। এই ইউজার্সটা কি টাইপ ভাই, এই এই ইউজার্সটা হইছে আমাদের ওই যে বলতেছিলাম যে ভাই ও কিন্তু আসলে এই যে একটা টাইপস এর অবজেক্ট টাইপ, যেটা ওই যে একটু আগে নিছিলাম মনে আছে যে দেখাইছিলাম যে
ও আসলে কেমন। এই যে আইডির ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে ও আসলে কেমন। তো ওই সেম জিনিসটাই আমরা এখানে নিছি, এবং যদি আমাদের এইখানে কখনো এরকম হয় যে স্কিমার মধ্যে টাইপসের মধ্যে এই যে এইরকম কিছু আসে, সেই ক্ষেত্রে আমাদের রেফারেন্সটা বলে দিতে হয়। তো আমরা যদি এখান থেকে রেফারেন্সটা বলি, এবং ওর রেফারেন্স হইছে ভাই হইছে এই ইউজার যে মডেলটা আছে আমাদের সেইটা। আচ্ছা, এই জিনিসটা আসলে কিভাবে আসে সেটা যদি একটু দেখতে চাই আমরা, আহ, যদি এভাবে একটু দেখি, জাস্ট এ মিনিট। ও এই যে ইউজার যে লেখাটা, এটা আসলে কই পাইলাম আমি? এটা পাইলাম হইছে যদি আপনি ইউজার মডেলটায় যান, তখন দেখবেন যে এইখানে আমরা এই যে এই নামটা এখানে দিয়ে দিছি। এই যে নামটা, এই নামটাই হইছে এই রেফারেন্সটা। ঠিক আছে, এই নামটাই হইছে এই রেফারেন্সটা। এটা কিন্তু এইটা না, মানে এই ইউজারটা না কিন্তু। এইটা চাইলে আমরা অন্য নামও দিতে পারি, আমরা চাইলে ইউজার মডেলও দিতে পারি, কিন্তু না, আমরা হইছে এইখানে যে নামটা দিচ্ছি, এই যে এইখানে, মানে মডেলের ভিতরে যে নামটা দিচ্ছি এইটা, এইটা দিয়ে হইছে আমরা এইখানে হইছে রেফারেন্স আকারে দিব। ওকে, এবং আমরা বলে দিচ্ছি যে ও আসলে ভাই রিকোয়ার্ড ট্রু। এটা কি হইছে? আচ্ছা, ও ওই যে ইউজার্স যেহেতু, তার মানে অনেকগুলা, ওই এরোটা দিচ্ছে কি না, টাইপস অফ এত ইজ নট এত প্রবলেম হওয়ার কথা না, কারণ স্কিমা থেকে আমাদের টাইপসটা নিয়ে আসছে এবং আমরা রেফারেন্স আকারে দিয়ে দিছি। ইউজার্সটা প্রবলেম তো হওয়ার কথা না, এটা নাম তো মনে হয় এটাই দিছিলাম। যদি এখানে দেখি, এই জায়গায় যদি আমরা ইন্টারফেসটা নিয়ে আসি, হ্যাঁ নাম তো সেমই দিছি, তাইলে কি সমস্যা হচ্ছে? ইউজার্স, আচ্ছা আপাতত এটা একটু উঠাই দিই। আচ্ছা, এইটা সম্ভবত আরেকটা জিনিস লাগবে, হলো মডেল টাইপের একটা কিছু লাগবে মনে হয়। আচ্ছা, এটা মনে হয় অন্য কোনো ওয়ে আছে। যাই হোক, আমরা আপাতত এটাকে একটু উঠাই দিই, ধরেন এটা ইউজ করলাম না। অল্টার বি, আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোল বি দিলে ফুল স্ক্রিন। এটাকে একটু ছোট করে দেই। বাট এটা তো হওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, আমরা পুরোটা শেষ করি। এরপরে আসছে হইলো কি, আপনার হইলো ক্রিয়েটেড বাই। ক্রিয়েটেড বাই, আচ্ছা এগুলো মনে হয় ঠিকঠাক ভাবে দেওয়ার কথা, দেখি হ্যাঁ দিচ্ছে কিনা। ক্রিয়েটেড বাই ইউজার টাইপ, ঠিক আছে, যে স্কিমা। আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে ইউজার যেহেতু এটাকে দিছিলাম হয়েছে যে অ্যারে হিসেবে, এইটার জন্য কি কোনো ঝামেলা হচ্ছে? এটা মনে হয় একটু অন্যভাবে লেখে কিনা আমার ঠিক মনে নাই। আচ্ছা যাই হোক, এইটা হইছে, এইটার যে টাইপসটা আসবে, এইটা এই টাইপটা হইবে আপনার হইছে অ্যারে হিসেবে, কারণ এখানে মাল্টিপল ইউজার্স, এই যে এইখানে এটার মতো। আবার ক্রিয়েটেড বাই কিন্তু এই ইউজার টাইপেরই হবে, কিন্তু ও হবে সিঙ্গেল। এরপরে আসেন আপনি হচ্ছে যে লাস্ট মেসেজ। সো লাস্ট মেসেজ স্কিমা আমরা এখনো বানাই নাই, কিন্তু আমরা এখানে এই নামটাই ইউজ করব, এর জন্য আমরা ও সাজেশন দিয়ে দিছে, আমরাও এই নামটাই ইউজ করব, তাইলে আর সমস্যা হবে না। এরপরে আসছে যে ইজ গ্রুপ চ্যাট, এটা কি আসলে গ্রুপ চ্যাট কিনা? ইজ গ্রুপ চ্যাট, হ্যাঁ বুলিয়ান, ডিফল্ট আকারে ফলস থাকুক। এরপরে বলছে যে আহ, আচ্ছা এগুলি চাইলে রিকোয়ার্ড ট্রু দিতে পারি, কারণ হচ্ছে যে এগুলি আসলে তো লাগেই। আচ্ছা থাকুক। এরপরে হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ নেম হুইচ ইজ অপশনাল,
যদি কোনোটা অপশনাল না হয় সেই ক্ষেত্রে ওই যে রিকোয়ার্ড ট্রুটা আমরা দিব। আচ্ছা লেটেস্ট মেসেজ না, এখানে মনে হয় দিছি। হ্যাঁ লেটেস্ট মেসেজ, এটা যদি লাস্ট মেসেজ দেই তাহলে মনে হয় বেশি ভালো হয়। বা থাকুক, যা আছে থাকুক, ফাস্ট করার ট্রাই করি। এরপরে হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ প্রোফাইল পিকচার। আচ্ছা পরের পার্টগুলো দিয়ে দেখ আমাদেরকে, দেখে দেয় কিনা। গ্রুপ বায়ো দিছে, পরে গ্রুপ অ্যাডমিন এটাও দিছে, কাউন্টটা দেয় না খালি। আচ্ছা দেখ, এই যে এই গ্রুপ অ্যাডমিনও কিন্তু সে ঠিকঠাক মানে জাস্ট অটো সাজেশন দিচ্ছে, কিন্তু মানে ওই যে ব্লাইন্ডলি পড়া দরকার নেই, আমাদের একটু চোখটা ঠিক রেখে তারপরে আমরা আগাবো। এরপরে হচ্ছে আর কি দিচ্ছে, আচ্ছা এইখানে একটা ভুল করছে সে, আমরা এই যে এটা এনে দিয়ে দিছি কিন্তু আমরা আসলে এটাকে চাই হচ্ছে অবজেক্ট আকারে। অবজেক্ট আমরা চাই আমাদের অবজেক্ট দেখে, এবং এই যে ডিফল্ট আকারে সে একটা এমটি অবজেক্ট দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার চাই। ওই যে যেটা বলতেছিলাম আবারও, যে আমরা সাজেশন নিব, কিন্তু সাজেশনটা আসলে ব্লাইন্ডলি না লিখে একটু চোখটা ঠিক রেখে তারপরে আমরা এটাকে ইউজ করব। আচ্ছা এইবার আসি আমরা হচ্ছে চ্যাটিং এর ব্যাপারটা গেল, তাইলে এইবার যদি আমরা মেসেজেরটা করে ফেলি তাইলে, আচ্ছা একটা কাজ করি, আমরা এখান থেকে এটা কপি করি, না আরেকটা বানায় ফেলি, বানাইলে হইছে যে ই হয়, ওই যে প্র্যাকটিস হয়। আচ্ছা সেম ভাবে আমরা এখানে আবার যদি একটা আগের মতোই একটা বানায় ফেলি, আমাদের যেই মডেল বানানোর কথা সেটা বানাইতে হলে প্রথমে কি করা লাগে, আমাদের কনস্ট্যান্ট একটা স্কিমা দেওয়া লাগে, তাই না? তাহলে এটাকে আমরা কি দিব, মেসেজ। এটা মনে হয় ক্যাপিটাল না স্মল দিছিলাম মনে নেই এখানে, যাই হোক একটা দিলেই হয়েছে। আমরা যেহেতু, তবে মানে ওই যে একই স্টাইল ফলো করার জন্য হয় কি যে আরেকটা দেখি। আচ্ছা মেসেজটা কই জানি থেকে নিয়ে আসছো, ট্যাব স্কিমাটাকে নিয়ে আসতে হবে আমাদের। স্কিমা আমরা ধরেন মেসেজ টাইপটা আপাতত দিলাম না, আমরা এইটাকে খালি রাখলাম। এবং ওই যে বলছিলাম যে দুইটা জিনিস লাগবে, প্রথম একটা এবং হচ্ছে যে সেকেন্ড আরেকটা, এবং এটার মধ্যে আমরা মনে হয় আরেকটা জিনিস দিছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের টু জেসনের যেটা, ওকে ভার্চুয়ালস। আচ্ছা এটা যদি বের করে ফেলতে আবার স্ক্রিন ছোট করে ফেলি, আরো মনে হয় একটু ছোট করা যায়, অবশ্য লাগবে না, এটা সম্ভবত অল্টার জেড দিলে দুই লাইনে চলে আসবে। আচ্ছা সিঙ্গেল লাইনে থাকুক, এটা পুরোটা এখানে দিয়ে দিছি, ওকে। এইবার আমরা এর মাঝখানে হইছে, এবার আমরা ওই যে এক্সপোর্ট যে করব সেটা এখানে করে ফেলবো, এই লাইনের পরের লাইনে। তাহলে আমরা বলতে পারি যে বাই ডিফল্ট এক্সপোর্ট, আচ্ছা এটা হচ্ছে এক্সপোর্ট কনস্ট্যান্ট করে দিই, এক্সপোর্ট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এটাকে আমরা মেসেজ বলতেছি। এই মেসেজটা হবে কেমন, এই যে মডেল, এই মডেলটাকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা চাইলে ওই যে মঙ্গোজ ডট মডেল ওইভাবে ইউজ করতে পারি, যেটা মনে হয় আমরা ওই যে ইসের ক্ষেত্রে ইউজ করছিলাম, ওই যে ইউজারের ক্ষেত্রে সম্ভবত ওইভাবে ইউজ করছিলাম। সো এই যে নামটা এটা কিন্তু ওই যে মনে আছে আমরা ওইখানে দিছিলাম মেসেজ, এই যে এই আপনার এই যে মডেলের ভিতরে রেফারেন্স আকারে দিছিলাম, এটা কিন্তু এইটাই দিছিলাম, এই মেসেজটা। এই যে দেখছেন এই সেম নামই কিন্তু দিতে হবে। আগে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই মেসেজ। সো ব্যাপারটা লেখা শেষ, এইবার জাস্ট আমরা হইলো এই স্কিমা অনুসারে আমাদের এটা বানাই হলো। প্রথমে কি লাগবে আমাদের ভাই, চ্যাটটা লাগবে। আচ্ছা সাজেশন দিচ্ছে প্রথমে হইছে সেন্ডার, আমরা দিব হইছে আমাদের মতো চ্যাট, এবং এই চ্যাটের মধ্যে আমাদের লাগবে হচ্ছে টাইপটা। ওর টাইপটা কেমন হবে, ওর টাইপটা হবে এইরকম, এবং একটা রেফারেন্স আকারে থাকবে চ্যাট। এই যে এইখানে যে চ্যাটটা থাকবে এইটা কিন্তু হইছে এই চ্যাটের মধ্যে আবার থাকতে হবে, যে এই নামটা কিন্তু এখানে আসতে হবে। এই যে সেম নামে দিচ্ছি কিনা, হ্যাঁ সেম নাম দিচ্ছি। মানে রেফারেন্স গুলো সব হইছে ওইখানের মডেলে যেটা থাকবে সেটা অনুযায়ী। আচ্ছা এরপরে সে দিচ্ছে হলো সেন্ডার আইডি, সেন্ডার আইডি দিচ্ছে ইউজার নামে নিলাম,
ধরেন সেন্ডার আইডি দিচ্ছে ঠিকঠাকভাবে। আহ, আচ্ছা, সেন্ডার আইডিটা এখানে ভুল হইছে, কারণ এটা তো আসলে এইভাবে হবে না। সেন্ডার আইডি তো আসলে স্ট্রিং না, ও আসলে টাইপ হবে মেসেজ, ইউজার টাইপ, রাইট? এটা হচ্ছে ইউজার ইউজার টাইপ। সো সে মডেল আসলে আমাদেরকে ঠিকঠাকভাবে সাজেশন দিছে, ইন্টারফেস আমাদের ভুল হয়েছিল। তো চ্যাট সেন্ডার আইডিটা আমরা লিখলাম। আহ, এরপরে যদি, আচ্ছা, এটা সেন্ডার আইডি না দিয়ে আমরা ডাইরেক্টলি সেন্ডারে দিয়ে দিই, কারণ আইডি বলতে বোঝাইতেছে যে শুধুমাত্র একটা আইডি নামে কিছু। আমরা এখান থেকে সেন্ডার আইডিটা কেটে দিয়ে শুধু আইডি বানাই দিলাম। এরপরে ধরেন টেক্সট আকারে আছে, টেক্সটটা দিছে টাইপ স্ট্রিং, ঠিক আছে, আমরা মেনে নিছি। এরপরে আমাদেরকে বলছে যে ইমেজ ইমেজ আছে স্ট্রিং আকারে, আমরা মেনে নিছি। এরপরে বলছে যে আমাদের রিড বাই, এখানে রিড বাইটা ওই যে অ্যারে আকারে আসছে, দেখছেন? এটা অ্যারে আকারে আসছে এবং হচ্ছে আমাদের রেফারেন্স আকারে ইউজার আছে। হ্যাঁ, আমরা এই সেম নামই দিছি। আচ্ছা, সো আমাদের এই ফাইলটা একটু সেভ করা লাগবে। এই ফাইলটা সেভ করলাম এবং আমাদের এই ফাইলটা সেভ করা লাগবে। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা হইলো মডেল গুলো ক্রিয়েট করে ফেলছি এবং হইছে ৩টা মডেলে মনে হয় ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম যে আমরা মঙ্গোজ ডট মডেল ইউজ করছি, এটা চাইলে এটা দিতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা চাইলে এইখানে একটা জিনিস করছিলাম যে ওইটা যদি অলরেডি থাকে তাইলে তুমি প্রিভিয়াসটা ডিলিট করে দাও। এই কন্ডিশনটা আমরা দুইটার জন্যই অ্যাপ্লাই করে ফেলি। একটু কপি করলাম, কপি করে আমরা এটা যদি এটার পরে যদি একটু বসাই এখানে, যে ভাই তুমি যদি দেখো যে ভাই তুমি যদি দেখো যে, আচ্ছা, ও সাজেশনই দিয়ে দিছে। এইটাই চাচ্ছিলাম। মঙ্গোসটাও নিয়ে আসি। মঙ্গোসটা লাগতেছে যেহেতু, মঙ্গোসটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। এটা কি হয়েছে? আচ্ছা, লোডিং আকারে নিচ্ছে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তারপরেও লোডিং হইতে একটু সময় নিচ্ছে। আমরা এই ইটটা বানায় ফেলি, তাহলে চ্যাটারটা বানায় ফেলি। সেম ভাবে আমরা এখানে যদি এটা বানায় ফেলি, যে দেখি সাজেশন দেয় কিনা। না, এখানে আর সাজেশন দিচ্ছে না। সো আমরা বলতে পারি যে ইফ, যদি, আচ্ছা এখন আবার দিচ্ছে, যদি আমাদের এখানে মানে মঙ্গোসটা অলরেডি আছে। আচ্ছা, এখানে তো মঙ্গোসটা নাই, কিন্তু এখানে, ও আচ্ছা, ইম্পোর্ট করার আগেই সেই করে ফেলছে। ফাইন, আমরা মঙ্গোসটা নিয়ে আসি। আচ্ছা, এখানেরটা চলে আসছে, এখানে এররটা চলে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। সম্ভবত এটাও হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটাও হয়ে গেছে। তো আমরা জাস্ট হইলো মানে এডিশনাল ভাবে এটা জাস্ট চেক দিব যে অলরেডি এই নামে কোনো মডেল আছে কিনা। যদি এই নামে মডেলটা থাকে, সেই ক্ষেত্রে তুমি আগের যে মডেল আছে সেটাকে ডিলিট করে দাও। সেম ভাবে মেসেজ নামে মডেল থাকলে আগের এইটাকে ডিলিট করে দাও। এখানে ইউজারটা তো আমরা অলরেডি করছিলাম, আমরা চাইলে এটাকে এরকম রাখতেও পারি, অথবা আমরা যদি এইভাবে যদি মডেল নিয়ে আসি, একই কথা, আলাদাভাবে মানে যদি মডেলটাকে ইম্পোর্ট করতে চাই সেটাও করতে পারি, মানে যার যেটা ইচ্ছা। আমি আমি মানে এইভাবে ইউজ করি সাধারণত। সো এটা জাস্ট একটু দেখাই দিলাম। এটা আসতেছে না কেন এখনো? চলে আসছে এখন। ওকে। সো চাইলে এইভাবে ইউজ করতে পারেন, অথবা যদি ওই যে মঙ্গোজ ডট দিয়েও ইউজ করতে পারেন, আপনাদের যার যেটা ইচ্ছা। এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।